নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমরা ভিডিও আপলোড করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টার হিস্টোরি মাইনর সিলেবাস এবং তার বইয়ের তালিকা এবং বইগুলো কোথায় পাওয়া যাবে, কি বই কিনলে তোমাদের কাজে আসবে, কটি বই কিনতে হবে। এসব যাবতীয় খুঁটিনাটি আমরা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে ষষ্ঠ সেমিস্টার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সিলেবাস সেটাই আমরা আলোচনা করে দেবো। আলোচনা করে দেওয়ার আগে প্রথমে যে কথাটা বলি, আজকে হলো 2026 সালের 6ই মার্চ। আর এই 6ই মার্চ তারিখে যেহেতু আমরা ইতিহাস নিয়ে আলোচনা করছি, এই 6ই মার্চ দিনে ভারতবর্ষ এবং ইউরোপ মহাদেশের মধ্যে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা আজকে আলোচনা করে দেবো। আমরা এই আলোচনাটা করে দিচ্ছি এই কারণে, যেহেতু আমরা পড়ছি ইতিহাস, সুতরাং এটা আমাদের আলোচনা করা প্রয়োজন। 6ই মার্চ ভারতবর্ষ এবং গোটা ইউরোপে যে ঘটনাটি সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল সেটি হলো, আমরা যে হুমায়ুন পড়ি, হুমায়ুনের আজকের জন্মদিন, মুঘল সম্রাট হুমায়ুনের আজকের জন্মদিন। এটি গেল এক ঐতিহাসিক প্রেক্ষাপট। বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এই 6ই মার্চ দিনে। অর্থাৎ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পর্যায় সারণীর স্থাপন এবং অ্যাসপিরিনের ট্রেডমার্ক নিবন্ধকরণের মতো গুরুত্বপূর্ণ ঘটনা আজকের দিনে অর্থাৎ 6ই মার্চ দিনে ঘটেছিল। আর সেই 6ই মার্চ দিনের ঘটনা দিয়ে আমরা আজকে শুরু করছি ষষ্ঠ সেমিস্টারের হিস্টোরি সিলেবাস। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কারণ তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে আমরা অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে আমরা যেতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের সাজেশন পর্ব শেষ হয়ে গেছে, যেহেতু গতকাল আমাদের 5th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। এইবার আমরা সিলেবাস এবং অন্যান্য পড়াশোনা নিয়ে আমরা থাকবো। 1 নম্বর তোমাদের যেটা পড়তে হবে, অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্টোরি সেকেন্ড। অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্টোরি সেকেন্ড, অর্থাৎ 1780 টু 1939, অর্থাৎ ইউরোপের ইতিহাস তোমাদের পড়তে হবে। আর সেই সালটি উল্লেখ করা আছে 1780 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে। এইটা হচ্ছে তোমাদের ইতিহাসের বিষয় ষষ্ঠ সেমিস্টারে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অনুসারে যে 8টি অধ্যায় দেওয়া হয়েছে, এই 8টি অধ্যায় থেকে যেগুলো পড়ানো হবে তোমাদের ক্লাসে, সেই অধ্যায়গুলো হলো দ্য ফ্রেন্ড। একটু ডিস্টার্ব হয়ে গেল, আমাদের পাঠকেন্দ্রের পাশে উচ্চস্বরের বক্স বাজাচ্ছে, যেটি এই ভিডিও তৈরি করার সময় কপিরাইট করবে, সেই কারণে আমরা বন্ধ রেখেছিলাম। আবার দ্বিতীয় পার্ট আমরা তৈরি করছি। 1 নম্বরে তোমাদের পড়তে হবে দি ফ্রেঞ্চ রেভলিউশন, জিনিয়াস, নেচার অ্যান্ড কনসিকুয়েন্স, অর্থাৎ ফরাসি বিপ্লব, তার প্রকৃতি এবং পরিণতি। আমরা ইংলিশটাও বলে দিচ্ছি, পাশাপাশি বাংলাটাও বলে দেব। 2 নম্বরের অধ্যায়ে তোমাদের পড়তে হবে নেপোলিয়নিক এরা অ্যান্ড আফটারমাথ, অর্থাৎ নেপোলিয়নের যুগ এবং তার পরের ঘটনা। 3 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে রেভলিউশন 1830 অ্যান্ড 1848, অর্থাৎ 1830 থেকে 1848 সালের যে বিপ্লবগুলো ঘটে গিয়েছিল, এই 1830 থেকে 1848, এই 18 বছরের যে বিপ্লবগুলো ঘটেছিল সেই বিপ্লবগুলো তোমাদের পড়তে হবে। 4 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে ইউনিফিকেশন অফ ইটালি অ্যান্ড জার্মানি। ইউনিফিকেশন অফ ইটালি অ্যান্ড জার্মানি, অর্থাৎ ইতালি ও জার্মানির একত্রীকরণ তোমাদের 4 নম্বর অধ্যায়ে পড়তে হবে। 5 নম্বর অধ্যায়ে তাহলে কি পড়তে হবে? 5 নম্বর অধ্যায়ে পড়তে হবে তোমাদের সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন। 6 নম্বর ইম্পেরিয়ালিস্ট কনফ্লিক্টস, WWI, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ। এখানে তোমাদের যেটা পড়তে হবে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, প্রথম বিশ্বযুদ্ধ।
7 নম্বর অধ্যায়ে আছে রাইজ অফ ফ্যাসিজম অ্যান্ড নাৎসিজম, অর্থাৎ ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উত্থান। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উত্থান তোমাদের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস মাইনর সিলেবাস অনুসারে পড়তে হবে। তবে 8 নম্বরে তোমাদের কি পড়তে হবে? 8 নম্বরে তোমাদের পড়তে হবে অরিজিন অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি। এইগুলো ছিল তোমাদের ষষ্ঠ সেমিস্টার ইতিহাসের সিলেবাস, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে। এখন প্রশ্ন হলো, এই বইগুলো, এই যে সিলেবাস দেওয়া হয়েছে 8টি অধ্যায়ে, এইগুলো কোন বইতে পাওয়া যাবে? একটা বইতে সব প্রশ্নের গুলো আমরা উত্তর পাবো কিনা, আমরা সেটাই আলোচনা করে দেবো। সেটাই আলোচনা করে দেওয়ার আগে প্রত্যেকটা টপিক আবার বাংলায় একটু আমি বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। অবশ্যই সঙ্গে থাকো, আমরা বইয়ের নাম বলে দেবো, বইগুলো কোথায় পাওয়া যাবে বলে দেবো, সবটাই বলে দেবো, তোমাদের যেগুলো কাজে আসবে। একে পড়তে হবে ফরাসি বিপ্লব, প্রকৃতি ও পরিণতি। 2 পড়তে হবে নেপোলিয়নের যুগ এবং তার পরের ঘটনা। 3 নম্বরে পড়তে হবে তোমাদের 1830 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বিপ্লবগুলি ঘটেছিল তার আলোচনা। 4 নম্বর পড়তে হবে ইতালি ও জার্মানির একত্রীকরণ। 5 নম্বর পড়তে হবে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন। 6 নম্বর পড়তে হবে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, প্রথম বিশ্বযুদ্ধ। 7 নম্বর পড়তে হবে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থান। সর্বশেষ তোমাদের পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি। এটাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। এবার এই বিষয়গুলো একটা বইতে আদৌ পাওয়া যাবে কি? আমরা বলছি তোমার একটি বই কিনলেই তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সেই বইটির নাম কি? আমরা এখানে 1, 2, 3 করে 3টি বইয়ের নাম বলে দিচ্ছি। 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করবে, সংগ্রহ করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে সেগুলো। সে বইগুলোর নাম কি? আমরা 1 নম্বর আমাদের পাঠকেন্দ্রের যে বইটা আমরা পড়াই, সেই বইটার নাম বলে দিচ্ছি আধুনিক ইউরোপ বিন্যাস ও বিবর্তন। কারণ তোমাদের বলেছি যে অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্টোরি, অর্থাৎ ইউরোপের ইতিহাস তোমাদের পড়তে হবে 1780 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই সমস্ত ঘটনাগুলো আছে, যে বইটি একত্রীকরণ করা আছে সেই বইটির নাম হলো আধুনিক ইউরোপের বিন্যাস ও বিবর্তন। কে? চিত্রা অধিকারী। 2 নম্বর বই ইউরোপের ইতিহাস, সুভাষ রঞ্জন চক্রবর্তী। ইউরোপের ইতিহাস, সুভাষ রঞ্জন চক্রবর্তী। 3 নম্বর আধুনিক ইউরোপ, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই যে আমরা 1939 বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কে? সিদ্ধার্থ গুহ রায়। এই 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা কিনবে, অবশ্যই তোমাদের কাজে আসবে। এবং এই 3টি বই আমরা চয়েস করলাম এই কারণে যে সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই উপযোগী। আমরা আমাদের পাঠকেন্দ্রের ছাত্রছাত্রীদের এই বইগুলো আমরা তাদেরকে সাজেস্ট করে দিই। এখন প্রশ্ন হলো, এই বইগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাবো? যে সকল ছাত্রছাত্রী কলকাতা ওরিয়েন্টেড আছো তারা অবশ্যই তোমরা চলে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে যেতে, প্রবেশ করতে ঠিক ডান দিকে 13 নম্বর স্টল, রাজুদার স্টল আছে। রাজুদার স্টলে গিয়ে বইয়ের নাম বলবে, লেখকের নাম বলবে, অবশ্যই তোমাকে সংগ্রহ করে দেবে। অনেক যার যার চেনা আছে সেখানে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর যদি কোনো সমস্যা সংশয় হয়, রাজুদার 13 নম্বর স্টলে গেলে রাজুদা তোমাদেরকে সেই বইগুলো তোমাদের সংগ্রহ করে দেবে, কোনো সমস্যা থাকবে না।
আর দ্বিতীয়ত, যারা বৈশাখ ওরিয়েন্টেড আছো তারা অর্ণব লাইব্রেরিতে যাবে। ওখানে আমার এক ছাত্র সমূহ আছে, অর্ণব আছে। অর্ণব তোমার বই সংগ্রহ করে দেবে, কারণ অর্ণব আমার যখন যে বইটি প্রয়োজন হয় আমার বাড়িতে সে পৌঁছিয়ে দেয়। তোমরাও অর্ণব লাইব্রেরি বৈশাখ ওরিয়েন্টেডের মধ্যে করতে পারো। আর বারাসাত ওরিয়েন্টেডের মধ্যে যারা আছো, দেখবে 12 নম্বর রেলগেট দিয়ে যেতেই, কলেজে যেতে যে স্টলগুলো আছে ওখানে অনেক বই আছে, অনেকগুলো স্টল আছে যেখানে কলেজের বই রাখে, সেখানে গিয়েও তোমরা পেয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ কাজে লাগবে, এবং যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কারণ তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে আমরা অনেক ছাত্রছাত্রীর মধ্যে যেতে পারবো। আর বিশেষ কোনো প্রশ্নের অসুবিধা হলে নিঃসন্দেহে আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর। কারণ বিগত ইতিহাস অসংখ্য ছাত্রছাত্রী আছে, কলকাতা, বারাসাত, বিদ্যাসাগর, এই 3টি ইউনিভার্সিটির অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। গতকাল যে পরীক্ষা হয়ে গেল তার ফিডব্যাক নিঃসন্দেহে তোমরা দেখে নিতে পারবে ইউটিউব চ্যানেলে, যে তারা কী ধরনের তারা ফিডব্যাক করেছে। এটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের দিন, একটা গর্বের বিষয়। এইভাবে আমরা ছাত্রদের কাছে, ছাত্রদের পাশে, ছাত্রদের মনের মণিকোঠায় শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের জায়গা করে নিয়েছে। তবে একটা কথা বলি, যে সকল ছাত্রছাত্রীর ভীষণ অসুবিধা আছে, আমাদের শেষের কবিতার পাঠকেন্দ্রের অনলাইন সিস্টেম আছে, অবশ্যই তোমরা অনলাইনে তোমরা যুক্ত হতে পারো। তোমাদের ভালো রেজাল্ট করার দায়িত্ব শেষের কবিতা সুন্দরবন নিতে প্রস্তুত আছে যে কোনো সময়ে। আর আমাদের কোর্স ডিউরেশন 3 থেকে 4 মাস। 4 মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করে পরীক্ষার উপযোগী করে তোমাকে আমরা পরীক্ষা হলে বসাবো, এবং পরীক্ষা হলে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে সেই প্রশ্নগুলো সাজেশন আমরাই, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্র তোমাকে দিতে পারে। নমস্কার।